ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী টিনা খাতুনকে সংবর্ধনা জানালো পুলিশ। রবিবার বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক ব্যানার্জি ও কতুলপুর থানার ওসি তাকে বিশেষভাবে সংবর্ধিত করেন। পুলিশের তরফে সংবর্ধনা পেয়ে খুশি কতুলপুরের বাসিন্দা টিনা খাতুন। তিনি বলেন, ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্রায়ালের জন্য মনোনীত হয়েছি। মোবাইল আসক্তি ছেড়ে সকলকেই যোগাসনে অংশ নেওয়ার আবেদন জানান তিনি। বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক ব্যানার্জি বলেন, সারা দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে সোনা জয় করেছেন টিনা। তার এই কৃতিত্বের সঙ্গে সঙ্গে কতুলপুরের মুখ উজ্জ্বল করল সে কারণেই উৎসাহ দানের জন্য পুলিশের তরফে সংবর্ধনা দেওয়া হলো বলে তিনি জানান। কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি সাহেব আর এসডিপিও সাহেব আমাকে আজকে সম্বর্ধনা দিয়েছেন, কারণ আমি ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছি ব্যাক পেন্ডিং ইভেন্টে, সেই জন্য। আর আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সিলেকশন ট্রায়ালের জন্য মনোনীত হয়েছি। এর জন্য আমি স্যারেদের কাছে কৃতজ্ঞ। স্যারেরা আমাকে এই সম্বর্ধনা যোগ্য মনে করেছেন বলে। আর আমি আরো কৃতজ্ঞতা জানাই আমার ক্লাবের কতুলপুর 11+ ক্লাবের সকল সদস্যবৃন্দদেরকে এবং আমার কোচ দীপ্তম্বর হালদার মহাশয়কে। আজকে এই সম্বর্ধনা পেয়ে খুবই ভালো লাগছে। জন্ম যাতে যোগাসনে আসে, বা মোবাইল, এখন সবাই মোবাইল নিয়ে, টিভি নিয়ে সমস্ত কিছু ব্যস্ত, কেউ মাঠে বাচ্চাদেরকে আর দেখতে পাওয়া যায় না অতটা। আমি চাইবো সমস্ত বাচ্চারাই যাতে খেলাধুলায়, বা গার্জেনদেরকেও বলবো, এই বার্তাটা দেবো, যাতে যোগাসনটা তারা বা যে কোনো খেলার সঙ্গে, যে বাচ্চারা যে খেলাতে ইন্টারেস্ট হোক, তাকে সেই খেলার সঙ্গে অন্তত জানে যে কোনো একটা খেলার সঙ্গে তাদেরকে যুক্ত করে। নাম টিনা খাতুন। আচ্ছা, ভারতবর্ষে এই যে যোগার উপরে একটা কম্পিটিশন হয়, এটা আমরা বেশিরভাগ লোকই জানি না। আমরা জানতে পারলাম তখন, যখন কতুলপুরের টিনা খাতুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের পিছনে ফেলে ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2025-26-এ প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল জিতে নিল। তো এই কারণে কতুলপুরের মুখ উজ্জ্বল করার জন্য কতুলপুর থানার পক্ষ থেকে তাকে একটা ছোট্ট সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান আজকে করা হলো। সাথে সাথে এটাও জানাই যে এই চ্যাম্পিয়নশিপে প্রথম হওয়ার জন্য সে এখন বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে ভারতের প্রতিনিধি হিসেবে। তো তাই জন্য তাকে শুভকামনা জানালাম আমরা, এবং তার প্রস্তুতির জন্য কিছু আর্থিক সাহায্য তাকে করা হলো। আমাদের শুভকামনা জানানোর জন্য তার বাড়িতে গিয়ে তাকে